তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের জাস্ট দিদি। তো দিদির নামে 3টে ধারায় কেস হয়েছে, 3টে ধারায় দিদির নামে কেস হয়েছে। কোনো আগের দিন দিদি একটা লাইভ করছিল এবং সেই লাইভে দিদিকে কোনো ফেক আইডির থেকে, ডেভিল নামক কোনো একটা ফেক আইডি থেকে দিদিকে থ্রেট করা হয়েছে দিদির কথা অনুযায়ী। এবং সে বলেছে 24শে জানুয়ারি তোর দিন শেষ। এবং শুধু তাই নয়, দিদির নামে 3টে ধারায় কেস করা হয়েছে। এবং তার সাথে সাথে দিদির ওর নাম কি বলে, দিদির যে ইসে রয়েছে, দিদিকে যে ঠিকানা রয়েছে, দিদির যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা নাকি রিভিল করেছে। এবার দিদি বলছেন আমার ঠিকানা রিভিল করেছে, আমাকে আমার এই যে সোশ্যাল মিডিয়ায় আমার ঠিকানাটা যে রিভিল করেছে এর জন্য কি আমি স্টেপ নেব না? আমি নিশ্চয়ই স্টেপ নেব দিদি, আমিও সেটা বলছি, নিশ্চয়ই স্টেপ নেবেন। কিন্তু কথা হচ্ছে আপনি যেটা আপনার করণীয় কর্তব্য ছিল যে একটা ফেক আইডি থেকে আপনাকে কেউ এসে কমেন্ট করেছে, আপনার নামে 3টে ধারায় কেস হয়েছে, আপনি জানেন না, আপনি বলছেন যে আমার নামে কেস হয়েছে আমি জানি না। ঠিক সেম টু সেম সুতপাকে যারা সুতপার নামে কেস করেছে তারা আপনার নামেও একটা কেস করেছে, সেটাও আপনি জানেন না। কিন্তু ওই যেই অ্যাপটার কথা সুতপাদি বলেছে সেখানে জল জল করে দেখা যাচ্ছে যে আপনার নামে একটা কেস হয়েছে, আপনি জানেন না। এবার এক্ষেত্রেও আপনি বলছেন আপনার নামে 3টি ধারায় কেস হয়েছে, আপনি জানেন না, অথচ 3টি ধারায় কেস হয়েছে। কেউ এসে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে এবং সেখানে আপনার ঠিকানাটা পর্যন্ত রিভিল করেছে। আপনি তার বিরুদ্ধে কেস করবেন এবং তাকে মানে আইনি স্টেপ নেবেন। তো সেটা নিন দিদি, সেটা আমার কথা অনুযায়ী আপনাকে যদি সোশ্যাল মিডিয়ায় কেউ ন্যাকেট করে, হ্যাঁ, যদিও আপনাকে ন্যাকেট করার কিছু নেই, আপনি ন্যাকেট হয়েই বসে আছেন, আপনি ন্যাকেট হয়েই বসে আছেন, না তো আপনার মান আছে না তো আপনার সম্মান আছে। ন্যাকেট তাকেই করা যায় যাদের মান সম্মান থাকে, আর যারা উলঙ্গ হয়ে অলরেডি ঘুরে বেড়ায় তাদেরকে ন্যাকেট করা যায় না। তো আপনি অলরেডি উলঙ্গ মহিলা যে হোয়াইটের মধ্যে ন্যাকেট হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যার মানও নেই সম্মানও নেই, মানও নেই সম্মানও নেই। এইবার আপনি যদি আইনি স্টেপ নেন তো সেটা কি আপনি নিন না, আপনি সেটা না করে এখানে এসে আপনি মানে ভিউয়ার্সদের কাছে এসে থ্রেট দিচ্ছেন। তার থেকেও বড় কথা হচ্ছে যেটা আপনি জানেন না ওই ফেক আইডিটা কার আপনি জানেন না, কিন্তু আপনি বলতে বসে গেলেন ওই ফেক আইডিটা হচ্ছে হয় চিনার, না হলে সুতপার, না হলে সুদীপ্ত সরকারের। তো আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ওই ফেক আইডিটা মানে সুতপার বা ওই ফেক আইডিটা চিরার বা সুদীপ্ত সরকারের? আপনি কি করে এই ধরনের কথা বলতে পারেন? আপনি কি করে বিনা প্রমাণে এই ধরনের কথা বলতে পারেন? এত বড় একটা অ্যালিগেশন। এর আগে আপনি অনেকগুলো অ্যালিগেশন চীনার ওপরে লাগিয়েছেন। চীনা প্রেগনেন্ট, চীনা কি করছে, চীনা সুদীপ্ত সরকারের সঙ্গে গোপনে বিয়ে করেছে, শাখা সিঁদুর, কালকেও দেখলাম সিঁদুরও কার নামে পড়ে, সিঁদুর কার নামে পড়ে? একটা বিবাহিত মহিলা সিঁদুর কার নামে পড়তে পারে? আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় একটা বিবাহিত মহিলা কার নামে সিঁদুর পড়তে পারে? আমরা সবাই জানি অনেক মেয়ে আমাদের মানে বাঙালি সমাজে বহু মেয়েরা রয়েছেন যারা যারা হ্যাঁ মানে সিঁদুর, শাখা পলা সিঁদুর স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও পরে আরেকটা সম্পর্কে যতক্ষণ না যায় তারা ডিভোর্স হয়ে যাওয়ার পরেও শাখা পলা সিঁদুর পরে, কারণ সামাজিকভাবে তাদেরকে চলতে হয়, সমাজে তাদেরকে চলতে হয়। সেই কারণের জন্য শাখা পলা সিঁদুরটা পরলে যে কোনো রাস্তাঘাটে একটা মেয়েকে, একটা মেয়ের মানে কি বলবো, মেয়েকে সুস্থ স্বাভাবিকভাবে চলার জন্য ওই শাখা পলা সিঁদুরটা একটা বিবাহিত মেয়ের কাছে একটা ঢালের মতন কাজ করে। একটা বিবাহিত মেয়ের কাছে চট করে একটা ছেলে এসে হ্যাঁ তাকে মানে প্রেমের প্রস্তাব বা অন্য কিছু দিতে গেলে দুবার চিন্তা করে। একটা মেয়েকে সমাজে চলতে গেলে তাকে তার পাশে ওই বিবাহিত ওই বিয়ের যে শাখা পলা সিঁদুরটা পরে তা মানে যে রাস্তায় যখন বেরোয় তখন মানুষ তাকে দেখলে বোঝে যে এর পাশে এর একটা স্ট্রং কোনো মানে আছে আর কি থাম্বা, যার জন্য সে শাখা পলা সিঁদুরটা পরে ঘুরছে, যাতে সেখানে তাকে হ্যাঁ সে কারো আইনত কারো না কারো স্ত্রী,
সেই ক্ষেত্রে এর পেছনে লাগা বা একে অসম্মান করা যায় না, যেটা অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে যে কোনো ছেলে গিয়ে তার সঙ্গে প্রেম প্রীতি করার একটা চিন্তা ভাবনা করে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা এটা সবাই জানি, বহু বহু সিনেমার আর্টিস্টরা রয়েছেন যারা বিবাহ মানে ইসে হয়ে গেছে, যাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু তারা দেখবেন এই আমাদের কি বলে, যখন ওই যে আমাদের দশমীর সময়, বিজয় দশমীর সময় যখন মা দুর্গাকে বরণ করা হয়, তারা কিন্তু প্রত্যেকে সিঁদুর পরে, শাখা পলা সিঁদুর পরে এও স্ত্রী হয়েই কিন্তু তারা মাকে বরণ করে, মাকে বরণ করে। তো এখানে দিদি আজকে বলতে বসলেন যে শাখা পলা সিঁদুর কি কারণে পরে ও, সেটা আপনাকে কৈফিয়ত দেবে? আমরা তো যতদূর জানি এখনো আইনত যার স্ত্রী হয়ে ঘুরছে চীনা, আইনত তার সঙ্গে এখনো ছাড়াছাড়ি হয়নি। এবং এরকম আমাদের সমাজে বহু মেয়ে আছে যারা আইনত ছাড়াছাড়ি হওয়ার পরেও শাখা পলা সিঁদুর পরে ঘোরে, আছে এরকম মেয়ে। একটু আশেপাশে তাকিয়ে দেখবেন তাহলেই দেখতে পারবেন যে এরকম বহু মেয়ে রয়েছে যাদের হয়তো স্বামী ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও তারা শাখা পলা সিঁদুর পরে ঘোরে। কারণ শাখা পলা সিঁদুরটা চট করে মেয়েরা একবার পরার পরে মুছে ফেলতে পারে না। যারা পারে জানবেন তারা অত্যন্ত স্ট্রং মানসিকতার মেয়ে। তারা চট করে সমাজের তোয়াক্কা করে না, কোনো কিছু তোয়াক্কা করে না, পড়তে পারে, মুছে ফেলতে পারে। সব মেয়েরা সেটা পারে না। এবার আসি আপনার ফেক আইডি, আপনাকে ফেক আইডি থেকে মানে ওটা করেছে, কমেন্ট করেছে, আপনি সেই ফেক আইডির দায়ভারটা কাদের উপরে দিচ্ছেন? যে চীনা টন্ডি, এই চীনা, সুদীপ্ত এবং সুতপা কনস্পিরেসি করে ফেক আইডি দিয়ে গিয়ে আপনাকে হ্যারাস করার চেষ্টা করছে, আপনার ঠিকানা রিভিল করার চেষ্টা করছে। আচ্ছা দিদি, আপনার ঠিকানা রিভিল করার কোনো প্রয়োজন আছে কি? যার ঠিকানা সোশ্যাল মিডিয়ায় সে নিজে দায়িত্ব নিয়ে আপনি আপনার ঠিকানা রিভিল করেছেন, এবং সেই কারণের জন্য কিছুদিন আগে আপনার বাড়িতে কোনো একটি চ্যানেল কি করেছিল, লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল। সেখানে কি করে আপনি আপনার ঠিকানা রিভিল করার জন্য এসে এখানে থ্রেট দিতে পারেন, যেখানে আপনি আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার পুরো রিভিল করে রেখে দিয়েছেন। প্রত্যেকটা ক্রিয়েটার বলুন, ভিউয়ার্স বলুন, তারা আপনার ঠিকানা জানে না এমন কোনো লোক নেই ইউটিউবে, এমন কোনো ক্রিয়েটার নেই, এমন কোনো সমালোচক তো দূরস্থ, এমন কোনো ভিউয়ার্স পর্যন্ত নেই যারা আপনার ভিডিও দেখে তারা আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার জানে না, এমন কেউ নেই। তাহলে সেখানে দাঁড়িয়ে কি করে বিনা প্রমাণে আপনি সুদীপ্ত সরকার, আপনি চীনা, আপনি সুতপাকে এই কনস্পিরেসির জন্য দায়ী করতে পারেন? কি করে পারেন? আপনার যখনই আপনার কমেন্ট বক্সে কোনো কেউ গিয়ে নেগেটিভ কমেন্ট করে, যখনই সেই নেগেটিভ কমেন্ট আপনি নিতে পারেন না, আপনি শুরু হয়ে যান লাইভে বসে বসে, এই প্রেমী, এই যে প্রেমী চলে এসছে, দেখো প্রেমী চলে এসছে, ওর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, আবার লাইভে চলে এসছে আমাকে আবার ইসে করার জন্য, প্রেমীর কোনো কাজ নেই, এখানে চলে এসছে। তো আপনি সোশ্যাল মিডিয়ায় একটা মানুষকে দিনের পর দিন তার মান সম্মান নিয়ে ছেলেখেলা করবেন, হ্যাঁ, আর আপনাকে যদি কেউ ফেক আইডি থেকে কিছু গিয়ে কমেন্ট করে, সেটার দায়ভার তো এদের ওপরে বর্তাতে পারে না। আপনি প্রমাণ করতে পারবেন? আপনার যদি এই ফেক আইডিটা নিয়ে কোনো কি ডেভিল নামক যে ফেক আইডিটা তৈরি করেছে সেটা সুতপা বা চীনা বা সুদীপ্ত সরকারের, আপনি প্রমাণ করতে পারবেন? আপনি আইনের দ্বারস্থ হন। আপনি আইনের দ্বারস্থ না হয়ে আপনি পাবলিককে আপনি ভুলভাল তথ্য দিয়ে পাবলিককে ইসে করছেন কেন? হ্যাঁ, ভিউয়ার্সদের মাথার মধ্যে খারাপ জিনিসগুলোকে ঢোকাচ্ছেন। আপনাকে নিয়ে কনস্পিরেসি করা হচ্ছে। কনস্পিরেসি আপনাকে নিয়ে কেউ করে না। সেই ক্ষমতা ওয়াইটিতে আপনার মতো নোংরা লেভেলে নেমে কেউ গেম খেলতে পারে না। কনস্পিরেসি করার মানে ইসে হচ্ছে আপনার এটা, আপনি এটা কনস্পিরেসি করেন। আপনি আজকে বলুন তো, আপনাকে যদি সত্যি আজকে আইনের দ্বারস্থ করে 3টে ধারায় যদি আপনার মানে বিরুদ্ধে কোনো আইন মানে কোনো কেস হয়ে থাকে, আপনি পারবেন গিয়ে কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবেন যে চীনা সুদীপ্ত সরকারকে বিয়ে করেছে, গোপনে বিয়ে করেছে, প্রমাণ করতে পারবেন? আপনি বলেছেন বহু ভিডিওতে আপনার কাছে সিসিটিভি ফুটেজ, চীনার বিয়ের সিসিটিভি ফুটেজ, তারপরে যেই ব্রাহ্মণ বিয়ে দিয়েছে তার ছবি, সমস্ত কিছু আপনার কাছে আছে। চীনা লিভিং রিলেশনে আছে, দিনের পর দিন গলা ফাটিয়ে বলে গেছেন। চীনা ওই সুদীপ্ত সরকারের বাড়িতে যে রয়েছে তার পাশে যে পুকুরটা রয়েছে সেই
পুকুরে প্রচুর কন্ডম ভাসতে দেখা গেছে, এবং সেটা কে ব্যবহার করেছে? চীনা চীনা এবং মানে সুদীপ্ত সরকার ব্যবহার করেছে, এবং তারা এত শারীরিক সম্পর্ক করেছে যে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে। আপনি যখন যাবেন কোর্টে তখন গিয়ে প্রমাণ করতে পারবেন যে চীনা আর সুদীপ্ত সরকারের বাড়ির পুকুরে যেই কন্ডমগুলো পাওয়া গেছে সেটা সুদীপ্ত সরকার ব্যবহার করেছে? পারবেন প্রমাণ করতে? তাদের মানহানি হয়নি, মান শুধু আপনার আছে, আপনার মানই আছে আর আপনার মানই হানি হয়। আপনি এদের মান সম্মান নিয়ে চিন্তা করেছেন? আপনি দিনের পর দিন লোককে বলে গেছেন, বুঝিয়ে গেছেন যে চীনা প্রেগনেন্ট। একটা মেয়ে তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা মানে ব্লগিং দেখাচ্ছে, প্রতিদিন আপনি চীনা চা খেলো কেন, কবার চা খেলো, মালাই মার্কে চা খেলো না, চায়ে দুধ বেশি দিল, হ্যাঁ ও চা খাবে, আপনার সমস্যা। এক মুঠ ভাত বেশি খাবে, আপনার সমস্যা। ও একটু ফুচকা খাবে, আপনার সমস্যা। ও একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, আপনার সমস্যা। ও আইসক্রিম খাবে, আপনার সমস্যা। কেন ভাই? ওকে নিয়ে আপনি তো ওর বডি শেভিং প্রতিদিন করেন, আপনার নিজের দেহটা দেখেছেন আপনি? হ্যাঁ, আপনি নিজে ওই রকম হাতির মতন চেহারা হয়ে কি করে ওকে নিয়ে ব্যঙ্গ করেন? লজ্জা করে না আপনার একটা মেয়ের বয়সী মেয়েকে নিয়ে দিনের পর দিন নোংরামি করতে? হ্যাঁ, আজকে এখানে ভণ্ডামি শুরু করেছেন যে আপনার নামে 3টি ধারায় কেস হয়েছে। আপনাদের মতন শুনুন, আপনাদের মতন আগাছাগুলোকে একমাত্র আইনই পারে সঠিক রাস্তা দেখাতে। আমাদের মতন ক্রিয়েটাররা আপনাদের বাদরামি বন্ধ করতে পারবে না। আপনাদের বাদরামি বন্ধ করতে গেলে আপনাদেরকে আইনের দ্বারস্থ নিয়েই বাইনট দিতে হবে, ওপর থেকে নিচ পর্যন্ত আইনের মাধ্যমে বাইনট দিতে হবে। এমন বাইনট দিতে হবে, সেই বাইনটে বাপ করে তেরা বেঁকা ভাবে হাঁটা ভুলে গিয়ে একদম সিধা রাস্তায় হাঁটবেন। আর এখানে ভণ্ডামি মারতে গেলেও দুবার মুখ থেকে কথা বের করার সময় ভণ্ডামিটা একটু কম মেরে একদম সোজা সাপটা কথা বলবেন, যেখানে হ্যাঁ সত্যিটাকে সত্যি বলবেন। আজকে চীনাকে আপনি দিনের পর দিন অপমানিত করেছেন, তার ফ্যামিলির লোককে মান সম্মান নষ্ট করেছেন, ইভেন তার দিদিমা চীনার ঠাকুমাকে আপনি বলেছেন যে সে কি করে মেয়ে পাচারের মতন একটা বাচ্চা পাচারের চক্রের সঙ্গে সে জড়িত, বাচ্চা পাচার করে। তার মায়ের চরিত্রকে খারাপভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, আজকের ডেটে আপনি বলছেন আমার নামে 3টে কেস করেছে, আমি কি ছেড়ে দেবো? আপনাকে কেউ ছাড়তে বলেনি, কিন্তু আপনি মিথ্যা অ্যালিগেশনগুলো দেওয়া বন্ধ করুন। কোন বেসিসে আপনি বললেন যে আপনার এই কেসটার সঙ্গে আপনার এই যে 3টে ধারায় আপনাকে কেস করা হয়েছে, এই ফেক আইডিটা যেই ফেক আইডি থেকে আপনাকে গিয়ে কমেন্ট করে এসছে, এই ফেক আইডিটা চীনার, এই ফেক আইডিটা হয় সুতোপার আর না হলে সুদীপ্ত সরকারের, কি করে বললেন? কোন গ্রাউন্ডে বললেন আপনি এই কথাটা? ভিউয়ার্সদেরকে এটা খাওয়ানো শুরু করে দিলেন। আপনি বলছেন আমি প্রতিবাদ করেছি, তার জন্য যদি আমার শাস্তি হয় আমি থাকবো জেলে থাকবো, আমি বন্দি কারাগারে, বলবেন থালা বাটি কম্বল এই আমার সম্বল, এরকম করে গান গেয়ে বলছেন আপনি যে আপনাকে যদি জেলে নিয়ে যায় আপনি জেল খাটবেন। কিসের জন্য জেল খাটবেন? আপনার ভাইয়ের মান সম্মান, তার কাকু কাকিমার মান সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। কার মান সম্মান ফিরিয়ে দেবেন দিদি? যাদের মান সম্মান বলে কোনো বস্তু নেই, যারা নিজেরা জামা কাপড় খুলে নগ্ন হয়ে ওয়াইটির বাজারে নিজেদের মান সম্মানকে বিক্রি করে বসে আছে, তাদের মান সম্মান আপনি ফিরিয়ে দেবেন? না তো আপনার মান সম্মান আছে, না আপনার ভাইয়ের মান সম্মান আছে। আপনারা সব কটা এক একটা নরকের কীট। কোথা থেকে মান সম্মান ফিরিয়ে দেবেন? মান সম্মান তার ফিরিয়ে দেওয়া যায় যার মান সম্মান থাকে, যার মানও নেই সম্মানও নেই, তার আবার মান সম্মান কোথা থেকে ফিরিয়ে দেবেন? আপনার মান সম্মান আছে? হ্যাঁ, যে আপনি তাদের মান সম্মান ফেরানোর কথা বলছেন? তারা নিজেরা নিজেদের চরিত্রকে নগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করে খেয়েছে। আজকের ডেটে এসে আপনি বলছেন তাদের মান সম্মান ফেরানোর জন্য আমি মানে সতের পথে রয়েছি, আমি অনেস্টির পথে রয়েছি, আমি তাদের সঙ্গে তাদের ন্যায় দেওয়ার জন্য আমাকে যদি জেলে যেতে হয় আমি জেলে যাব। স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নিজেকে তুলনা করছেন দিদি। এইসব অন্যায় করবেন না, ধর্মে সহ্য হবে না এইসব অন্যায়। স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য যা করেছে, হ্যাঁ,
আপনি তাদের নোকের যোগ্য হতে পারবেন? তাদের নোকের কোণার যোগ্য হতে পারবেন? তাদের সঙ্গে তুলনা করছেন, লজ্জা করে না? লজ্জা করে না? একটা নিরীহ মেয়েকে দিনের পর দিন আপনি ল্যাংটা করে ওয়াইটির বাজারে বিক্রি করে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নিজেকে তুলনা করছেন। হ্যাঁ, আপনার মতন বজ্জাত মেয়ে ছেলে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নিজেকে তুলনা করবেন না। এই দেশের স্বাধীনতা আনার জন্য স্বাধীনতা সংগ্রামীরা, হ্যাঁ, ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল। তাদের ত্যাগের সঙ্গে আপনার এই নোংরামি, আপনার এই বজ্জাতিকে তুলনা করবেন না। আপনি একটা বজ্জাত মেয়ে ছেলে যে শুধু নিজের অর্থ ইনকাম ছাড়া আর কিচ্ছু চেনেন না। আজকে এই ভণ্ডামিটা করছেন না, ভাইয়ের পাশে দাঁড়িয়েছি, ভাইয়ের জন্য যদি জেলে যেতে হয় যাব। প্রকৃতই যদি জেলে যেতে হয় সেদিন দেখবেন রং পুরো পরিবর্তন হয়ে গেছে। যেরকম করে পরিবর্তন হয়েছে একটা কেস হওয়ার পরে নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম মারিয়ে ভেতরে ভেতরে তলায় তলায়, হ্যাঁ, সালটে নিয়েছেন, সবকিছু নিয়ে এসে ভণ্ডামি মারাচ্ছেন। আমার মুখ বন্ধ করার ক্ষমতা কারো নেই। দেখেছেন মুখ বন্ধ করেছেন না করেননি? মুখ বন্ধ করেছেন না করেননি? একটা কেস হয়েছে, বাপ বাপ করে মুখ বন্ধ করে নিয়েছেন। কাজেই এখানে এইসব ভণ্ডামি মারতে আসবেন না। তলায় তলায় সেট আপ গেট আপ করে নিয়ে তারপরে মুখ বন্ধ করে নিয়ে এখন শুধু আমাকে বলছেন, আর এখন নিজে এসে এখানে কি ঢাক পেটাচ্ছেন। আমার মুখ বন্ধ করা তো সোজা নয়। আইনের হুড়কো যখন পেছন থেকে ঢুকবে না, হ্যাঁ, তখন আপনাদের মতন কত ক্রিমিনাল মানুষ হয়ে গেল সোজা পথে। হ্যাঁ, দাগি আসামিরা পর্যন্ত আইনের হুড়কো খেয়ে সোজা পথে হাঁটতে শিখে গেছে। আর আপনি তো কোন ছাড়। আজকে আপনি বলছেন যে আমি ন্যায়ের পথে রয়েছি এবং আমি সত্যি কথা বলছি, আমি সত্যবাদী যুধিষ্ঠির, আমি একটা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি বলে আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। আপনাকে কেউ থ্রেট দিতে পারে? আপনাকে কেউ হুমকি দিতে পারে? যে পুরো ওয়াইটির মধ্যে দিদিগিরি ফলিয়ে যাচ্ছে, যে পুরো গুন্ডা রাজ চালাচ্ছে ওয়াইটির মধ্যে, তাকে কে হুমকি দেবে? আগে এই নোংরা কথাগুলো বলার আগে প্রমাণ করুন, প্রত্যেকটা প্রমাণ করুন যে চীনা প্রেগনেন্ট, চীনা সুদীপ্ত সরকারের সঙ্গে গোপনে বিয়ে করেছে, চীনা একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, চীনার বাড়িতে সুদীপ্ত সরকার থাকে এবং তার উত্তপ্ত উনানে সুদীপ্ত সরকার ওই কাঁথার তলায় শুয়ে হাওয়া দেয়। এগুলো প্রমাণ করুন। একটা ফ্যামিলির মান সম্মান, একটা মেয়ের মান সম্মান, একটা অল্প বয়সী মেয়ের মান সম্মানকে যেইভাবে আপনি নিলাম করেছেন, পারবেন সেই মান সম্মানকে ফিরিয়ে দিতে? আপনি বলছেন আপনার ভাইয়ের মান সম্মান, আপনার কাকা কাকিমার মান সম্মানের জন্য আপনি জেলে যেতেও পারেন। ওইসব হাস্যকর কথা বলবেন না দিদি, হাস্যকর কথা বলবেন না। যতবার আইনের জায়গায় এরা গেছে এবং পড়েছে সেখানে আপনার টিকিটিও পাওয়া যায়নি। যখন আপনার ভাইকে কোর্টে যেতে হয়েছিল তখন আপনার সেই কোর্টের দোরগোড়া পর্যন্ত বা এলাকাতেও আপনাকে দেখা যায়নি। আপনি রাস্তায় বেরিয়েছিলেন কিন্তু কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারেননি, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। দেখবেন যেদিনকে এই রকম পরিস্থিতি আসবে, ভাই আর এই কাকিমার জন্য, আপনার ভাইয়ের মান সম্মান, কাকিমার মান সম্মানের জন্য আপনাকে তাদের মান সম্মান রক্ষার জন্য আপনাকে থানা বা পুলিশ বা জেল কাস্টডিতে যেতে হবে। সেদিনকে দেখবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, কোথাও আপনার টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। আবার তলায় তলায় গেম করে কোনো কিছু করে কারো কাছে ক্ষমা টমা চেয়ে ঠিক সালটে নেবেন ব্যাপারটা। যদি না নিতে পারেন, যদি তারপরেও আপনাকে কোর্টের ওইখানে আইনের দ্বারস্থ করে কেউ, তখন দেখবেন অন্য গেম খেলছেন আপনি, কাজেই এখানে এসে নাটকবাজিগুলো মারবেন না। আপনার ঠিকানা আপনি বহু আগে রিভিল করে রেখে দিয়েছেন। আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার সমস্ত কিছু ওয়াইটির মধ্যে দিয়ে রেখেছেন। আজকে আপনি এই যে ফেক আইডির জন্য যেই কেস যদি হয়ে থাকে, তাহলে আপনি বলছেন আমি তো কোনো কিছু করিনি। আমি কি কারো খুন করেছি? না, খুন করেননি। তার থেকেও মারাত্মক জিনিস করেছেন। দিনের পর দিন একটা ফ্যামিলিকে নগ্ন করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে রেভিনিউ ইনকাম করেছেন। দিনের পর দিন একটা মেয়েকে এমনভাবে হ্যারাস করেছেন,
হ্যাঁ, হিউমিলেট করেছেন যাতে সেই মেয়েটা সমাজে রাস্তাঘাটে সুস্থভাবে বেরোতে না পারে। তাকে চরিত্রহীন বলে প্রতিদিন প্রমাণ করার চেষ্টা করেছেন যাতে সমাজে তার সুস্থভাবে বেঁচে থাকাটা মানে এমনভাবে বেঁচে থাকা দায় হয়ে যায় যাতে সে নিজের একটা বড় ধরনের ক্ষতি করে ফেলে। সেটা খুনের থেকে কিছু কম নয়, সেটা খুনের থেকে কিছু কম নয় দিদি। সেটাও একটা খুনই, একটা মানুষের মনকে, অন্তরাত্মাকে আপনি দিনের পর দিন খুন করেছেন, তার অন্তরাত্মাকে, তার অস্তিত্বকে আপনি বিলীন করে দিয়েছেন। পুরো ওয়াইটির বাজারে একটা পরিবারের অস্তিত্বকে পুরো বিলীন করে দিয়েছেন। প্রত্যেকটা ক্রিয়েটারের সামনে তাকে এমনভাবে, প্রত্যেকটা মানুষের কাছে তাকে এমনভাবে পরিবেশন করেছেন যে চিনার মতো নোংরা মেয়ে সমাজে হয় না। যেই নোংরামি দিনের পর দিন আপনি করে গেছেন, আপনি দিনের পর দিন যেই নোংরামিটা করে গেছেন, সেই নোংরামির জন্য ওইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনি প্রত্যেকটা মানুষের কাছে আজকে নগ্ন করে দাঁড় করিয়ে চাবুক পেটা করিয়েছেন। এটা খুনের থেকে বড় কিছু নয়, এটা খুনের থেকে বড় কিছু নয়। এটা রিয়ালাইজ করতে পারতেন, কবে পারবেন জানেন? যদি সত্যি সত্যি আপনার মেয়ের সঙ্গে কেউ এই নোংরা আচরণটা করে, সেদিনকে রিয়ালাইজ করবেন কোনো মেয়ের সাথে এরকম হলে তার পরিবারের ওপর থেকে কি যায়। আর সেদিনকে যদি আপনার মেয়েকে নিয়ে এইরকম দিনের পর দিন কোনো প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা মানুষ গিয়ে জুতিয়ে আসে আপনার মেয়েকে আর আপনাকে, সেদিনকে রিয়ালাইজ করবেন যে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে চাবুক পেটা করলে তার পরিবারের গায়ে কেমন লাগে, সেই মেয়েটার কেমন লাগে। চীনা তো অনেক স্ট্রং। আজকের ডেটে দাঁড়িয়েও আপনাদের মতন হায়নাদের সামনে দাঁড়িয়েও সে মাথা তুলে হ্যাঁ সে বেঁচে আছে। এবং ভিউয়ার্সরা যারা তাকে ভিউজ দিয়ে বাঁচিয়ে রেখেছে, আজকের ডেটে এই ধরনের ভিউয়ার্সরা দরকার, যারা একটা মেয়ের মনোবলকে ভাঙতে না দিয়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে বলবে আছি তোমার সাথে, এগিয়ে যাও, তুমি সামনের দিকে এগিয়ে যাও। এই যে নরকগুলো তোমার চারিপাশে তোমাকে হায়নাগুলো ঘিরে রেখেছে, সেই হায়নাগুলোর মুখে জুতোর বাড়ি মেরে মাংসের টুকরো না ছুঁড়ে দিয়ে ওই হায়নাগুলোকে ক্ষিপ্ত হায়নাতে ছেড়ে দিয়ে, ক্ষিপ্ত অবস্থায় ছেড়ে দিয়ে ওদের মাঝখান থেকে তুমি এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও। তোমার পাশে আমরা আছি, ভিউয়ার্সরা আছে, ক্রিয়েটাররা আছে। আমার মনে হয় এখানেই চীনার জয়। দিনের পর দিন এই যে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন চীনার কেন ভিউজ হচ্ছে না, চীনার ভিডিওতে মানুষ কি দেখতে যায়, চীনার ভিডিওতে দেখতে যায় সুদীপ্ত সরকার আছে কি নেই, কোন গাছের তলায় সুদীপ্ত সরকার ল্যাটা মাছ দাঁড়িয়ে আছে, সুদীপ্ত সরকার ল্যাটা মাছ ধরে আছে না ছেড়ে দিয়েছে, সুদীপ্ত সরকার সে কাঁথার ওপরে আছে না কাঁথার নিচে আছে, কাঁথার নিচে না ওপরে, কতবার তারা সহবাস করেছে, হ্যাঁ কিভাবে সহবাস করেছে, সেগুলো দেখার জন্য সে চীনার ব্লগিংয়ে মানুষ যায়। সেই জন্য ওখানে কি হয়, সেই জন্য ওখানে ভিড় হয়। সেদিনকে আপনি বলেছেন একটা লাইভে, ভিউয়ার্স তোমরা বিশ্বাস করবে না, চীনার যেহেতু সুতোবাদী বলেছে চীনার ভিউজ বেশি, সেই জন্য বলছে ওই রকম ভিউজ, নোংরামি দেখার জন্য মানুষ ভিউজ মানে ভিউজ হয় তাদের যারা নোংরামি দেখায়। আচ্ছা চীনা কোনো ভিডিওতে আজ পর্যন্ত নোংরামি দেখিয়েছে বলো তো? আজ পর্যন্ত যতগুলো চীনা ব্লগিং দিয়েছে, একটা ব্লগিংয়েও কোনো জায়গায় কোনো নোংরামি দেখিয়েছে না? অশালীন পোশাক পরে সে এসছে, হ্যাঁ সেখানে তাকে বলছে সে নোংরামি, এবং কি বলছে আরো ভিউজ হবে। হ্যাঁ শুধু এরকম পেঁয়াজের খোসা ছাড়াবি বসে বসে, আর তলার কাপড়টা শুধু ফেলে রাখবি, শুধু ফেলে দিবি, হ্যাঁ আর ক্যামেরাটা জায়গা মতন সেট করবি, কিচ্ছু করতে হবে না, শুধু পেঁয়াজ ছুলবি, দেখবি ভিউজের পর ভিউজ হবে। তা দিদি এইসব জ্ঞানগুলো চীনাকে না মারিয়ে আপনার ফুটোটা বের করে বসতে পারেন তো, আপনার ফুটোটা বের করে বসুন, দেখবেন আপনাকে তাহলে আর ভেনিটি ব্যাগ নিয়ে লোকের বাড়ি ছুটতে হবে না ভিউজের জন্য। আপনার ফুটো দেখার জন্য ওয়াইটিতে বহু ব্যাটা আছে, হ্যাঁ হ্যান্ডেল মারতে আপনার ফুটোর দিকে তাকিয়ে থাকবে, দেখবেন প্রচুর ভিউজের পর ভিউজ হবে। এমনিতেই তো গায়ে গতরে ভালো করেছেন, হ্যাঁ ভালো করেছেন, লাউগুলো ঝুলে পেট পর্যন্ত নেমে গেছে, হ্যাঁ ভালো ভিউজ পাবেন দেখবেন। তাহলে আপনাকে আর ভণ্ডামি মেরে লোকের সংসার ভাঙতে হবে না, অন্তত সংসারগুলো ভাঙার থেকে মুক্তি পাবে। কোনো সন্তান মাতৃহারা হবে না, কোনো মা বাবাকে শুনতে হবে না তার মেয়ে বেশ্যা, কোনো মা বাবাকে শুনতে হবে না যে তার মেয়ে নোংরামি করেছে। আপনার মতন জানোয়ার অন্তত সেই রকম করে ভিউজটা সেইভাবে আর্নিং করুন, তাহলে বহু পরিবার বেঁচে যাবে।
এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।